মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি এবং তার পাশাপাশি লোকসভার সাংসদ, বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সুকান্ত মজুমদারকে আজকে আমরা দেখেছি যেভাবে সুকান্ত মজুমদারও রাগে ফেটে পড়েছেন এবং বিজেপি কর্মীরা তারা পদত্যাগ করেছেন। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন বা যেটা করলেন, আপনিও একজন প্রফেসর মানুষ, আপনি নিজে আমি দেখছিলাম যে কুম্ভমেলায় গেছেন। আসলে আপনাদের প্রবলেমটা কি জানেন? আপনারা যারা যান কুম্ভমেলায় বা 140 কোটি মানুষ, তারা প্রতিবাদে গর্জে উঠতে পারেন না। আপনারা বা আমরা সবাই ওই মন্দিরের ঘন্টার মতন, যে কেউ এসে বাজিয়ে দিয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন কথাটা, অন্য কোনো ধর্মের বা অন্য কোনো আস্থার মানুষজনকে এভাবে বলতে পারতেন? মৃত্যু কুম্ভ, এই কথাটা বলার সাহসটা কি করে পান মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, কয়েক বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বেশ কয়েকজন মারা গেছিলেন হজে গিয়ে ক্রেন ভেঙে পড়ার জন্য। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করার সাহস দেখাননি। তার কারণ আপনি সঠিক বলেছেন, কারণ হিন্দুরা হাজার হাজার বছর ধরে পরমত সহিষ্ণু এবং হিন্দুরা কোনো পলিটিক্যালি এক হয়নি। প্রথম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর হিন্দুদের মধ্যে এই চেতনা আনে যে আমাদেরকে ধর্ম রক্ষা করার জন্য হিন্দুদেরকে একত্রিত হওয়া প্রয়োজন। এবং সেই জন্য দেখবে যত সো কল্ড সেকুলার যত রাজনৈতিক দল আছে তাদের সবার রাগ, সবথেকে বেশি রাগ হচ্ছে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরে। কারণ সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে এবং হিন্দু হিসেবে, হিন্দু সত্তার জন্য, হিন্দু ধর্মকে রক্ষার জন্য যে সচেতন হয়েছে, সেই শিক্ষাটা আমি আরএসএসের কাছ থেকে পেয়েছি। এরকম গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ স্বয়ংসেবক পেয়েছে। আজকে সেই জন্য হিন্দুত্ব নামের একটি শব্দ উঠে এসেছে। হিন্দুরা জাগছে, পশ্চিমবঙ্গের হিন্দুরাও জাগছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা অপেক্ষা করুন। না, কিন্তু হিন্দুরা হাজার হাজার বছর ধরে তার ধর্ম এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়ে উদাসীন ছিল। না সুকান্তবাবু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমিও তো হিন্দু, আমি ব্যানার্জি ব্রাহ্মণ, আবার অন্যদিকে ওখানে বিধানসভায় দাঁড়িয়েই বলছেন যে ওটা হচ্ছে মহাকুম্ভ নয়, ওটা হচ্ছে মৃত্যুকুম্ভ। মানে আমি বলছি এই দুটো জিনিস একসাথে করে কি বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, জয়চন্দ্র তো হিন্দুই ছিল, সে তো মোহাম্মদ ঘুরিকে ডেকে এনেছিল পৃথ্বীরাজকে সরানোর জন্য। ইতিহাস থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। যে হিন্দু নিজের ধর্ম রক্ষা করতে পারে না, তৃণমূলে অনেক নেতা আছে হিন্দু, কিন্তু তারা ভোটের জন্য হিন্দু ধর্মে নিষিদ্ধ অবৈধ কাজ করে, সেই কাজগুলো করে। হিন্দু দু রকমের হয়, মন্দিরের ঘন্টা বাজানোর হিন্দু হয় আর মন্দির রক্ষা করার হিন্দু হয়। তো মন্দিরে ঘন্টা বাজানোর হিন্দুর এখন প্রয়োজন নেই। যে সময় এসেছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে, মন্দির বাঁচাতে যে হিন্দু প্রাণ দিতে পারবে এবং প্রাণ নিতে পারবে প্রয়োজনে, সেই হিন্দুর প্রয়োজন আছে এই মুহূর্তে। এটা খুব বড় কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো ক্ষমা চাননি। এখনো প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে, এটা গোটা বাংলা না গোটা ভারতের হিন্দুরা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না, তাহলে উপায় কি? উনি ভোট ব্যাংকের পলিটিক্স করছেন। আপনি বলছিলেন না যে দুটো কথা উনি কেন বলছেন, তার কারণ হচ্ছে গত বিধানসভা নির্বাচনে উনি দেখেছেন যে সিংহভাগ হিন্দু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। মুসলিম সমাজকে খুশি করার জন্য, অ্যাপিস করার জন্য উনি এই মৃত্যু কুম্ভের মতো শব্দ, যে শব্দ ব্যবহার করা উচিত নয়, সেই শব্দবন্ধ ব্যবহার করেছেন। আর সফট হিন্দুত্বের একটা হালকা করে গেরুয়া রঙের একটা ছিটে দিতে চেয়েছেন যে আমিও তো হিন্দু। আপনি কি ধরনের হিন্দু? যিনি দুর্গাপুজোর বিসর্জন করতে দেন না, যার কলেজে, যিনি যে কলেজে পড়েছে সেই কলেজে পুলিশ পাহারায় সরস্বতী পুজো হয়, রামনবমীতে অস্ত্র নিয়ে গেলে পরে আপনি কেস দেন, মহরমের অস্ত্রে আপনি মামলা করেন না, আপনার পুলিশ কেস দেয় না। শবে বরাতের দিন আমি যেখানে থাকি সেইখানে বিশ্ব বাংলা গেটের সামনে আমরা অসভ্যতা আরবের দস্যুদের নাচানাচি দেখলাম, আপনার পুলিশের ক্ষমতা নেই। রাজাবাজারে কোনো মুসলিম ছেলে স্কাল ক্যাপ পরে গেলে তাকে পুলিশ হেলমেট ছাড়া থাকলে পরে ফাইন করার ক্ষমতা নেই। আপনি হিন্দু, আপনার মতো হিন্দু সমাজের কলঙ্ক, লজ্জা।
বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আমাদের সঙ্গে ছিলেন জবাব চাই বাংলাতে। অনেক ধন্যবাদ আপনাকে। কাদের অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার কথাটা রিপাবলিক বাংলা বলছে না, এই ক্ষমা চাওয়ার কথাটা হিন্দু সমাজ বলছে। এবং আপনি হয়তো মনে করছেন যে হিন্দু সমাজ তারা তো ঠুনকো, তারা বেশি কিছু বলবে না, তারা মাঝে মধ্যে একটু মন্দিরের ঘন্টার মতন ঢং ঢং করে বাজিয়ে দিয়ে গেলেও তারা নিজেদের মতন থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে যাচ্ছেন, সাধু সন্ত নাগা সন্ন্যাসী তারা যদি জেগে যায়, অরঙ্গজেবও ভয় পালিয়েছিল। আবারও বলছি, সাধু সন্ত নাগা সন্ন্যাসী তারা যদি জেগে যায়, মোগলরা পালিয়েছিল, তৃণমূল কংগ্রেস কোন ছাড়? আমি একবার দেখে নেব কাদের অপমান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের অপমান করছেন? ক্রিস মার্টিনকে। ক্রিস মার্টিন মরে গেছে, কোল্ডপ্লের জনপ্রিয়তম গায়ক, মৃত্যুকুম্ভ থেকে ফিরে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কাকে অপমান করছেন। ভুটানের রাজাকে, ভুটানের রাজা যে মহাকুম্ভে ডুব লাগিয়েছে তাকে অপমান করছেন। মহাকুম্ভে গিয়ে মৃত্যুকুম্ভে হয়ে ফিরে এসছে 50 কোটি মানুষ, তারা পুণ্য স্নান করেছে। কাকে অপমান করছেন? মেরিকমকে অপমান করছেন। মেরিকম যে সেখানে পুণ্যস্নান করতে গেছিল, কাকে অপমানটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মেরিকম ছেড়ে দিলাম, ভিকি কৌশলকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন। আজ তার জবাব বাংলার মানুষ চায়। বিদ্যুৎ জামওয়ালকে করছেন। আজ যে অভিনেতা শিব ভক্ত হয়ে গোটা ভারতের সামনে বললেন যে আমি সনাতনের, সবচেয়ে গর্বের সাথে বলি আমি সনাতন। আচ্ছা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় রচনা ব্যানার্জি কি মারা গেছেন? রচনা ব্যানার্জি কি মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানতে চায় বাংলা। রচনা বন্দ্যোপাধ্যায় তো মৃত্যুকুম্ভ থেকে ফিরে এসছেন। আচ্ছা ছেড়ে দিন রচনা বন্দ্যোপাধ্যায়, আপনার একেবারে কাছের দেবাশিস কুমার মৃত্যুকুম্ভ থেকে গেছিলেন। দেবাশিস কুমারকে জিজ্ঞেস করেছেন ভিভিআইপি টেন্ট, সে ভিভিআইপি টেন্টে থাকা, ভিভিআইপি এনক্লেভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস কুমার বা রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করেছেন যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভকে অপমান করেছি, আমি ভুল করেছি, এটা রচনা বন্দ্যোপাধ্যায়কে তো বলতে পারেন, দেবাশিস কুমারকে তো বলতে পারেন। কি করতে চাইছেন আপনি ভোট ব্যাংকের জন্য? যোগী আদিত্যনাথ আজকে যে ভাষায় কথা বলেছেন, আমি ভেবেছিলাম যোগী আদিত্যনাথ বোধহয় একটু সফটলি বলবেন, কিন্তু এবার বোধহয় শুরু সনাতনীদের এবার প্রতিবাদের শুরু। দেখুন যোগী আদিত্যনাথ কি বলেছেন। इन्होंने कहा महाकुंभ कोई शब्द नहीं, क्योंकि महायोजन के लिए बहुत सारा पैसा निकालना था, पैसे की बर्बादी करनी थी, इसलिए नाम भी इन्होंने महायोजन दिया। आंकड़े दे रही है कि कितने लोगों ने पवित्र डुबकी लगाई है। जो लोग पवित्र डुबकी लगाने वालों की संख्या बता सकते हैं, वे यह नहीं बता पा रहे हैं कि कितने लोगों की जान चली गई। इनके एक सहयोगी आ रहे हैं, अरे चिंता मत करिए, एक एक प्रश्न का उत्तर देंगे, थोड़ा पेशेंस रखिए। देखो आप बोल रहे थे, मैं बहुत शांति से सुन रहा था, बहुत शांति से। आप ही के एक सहयोगी श्री लालू यादव जी कह रहे हैं अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है। और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? ये क्या है? मल्लिकार्जुन खड़गे कांग्रेस के नेता अध्यक्ष कहते हैं कुंभ भगदड़ में हजारों लोग मारे गए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।